নাকি রাতে ঘুমায় আর ঘুমাতে ঘুমাতেই নাকি সকাল হয়ে যায়। কি মুশকিল বলো তো। এই হচ্ছে পোলাও, কালারটা কিন্তু দারুণ এসে, আর দেখো পুরো ঝরঝরে। দেখ ওইটা বেশি সুন্দর, বিদেশি বিদেশি কালার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। অন্যদিন যখন ভিডিও শুরু করি এই ফ্রেমটা কিন্তু দেখতে পাও না বলো, এটা শুধু সানডেই পসিবল হয়, অন্যদিন তো একাই থাকে, ওরা সব বেরিয়ে যায়। তো আজকে যেহেতু সানডে তাই জন্য কিন্তু বাবাই আছে। তো বাবাই দেখো ঘুমের থেকে সবে মাত্র উঠলো। তো চলো দেখতে থাকো আজকে সানডের ব্লগ। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু আমিও কিন্তু একটু লেট করেই উঠেছি, একটু না অনেকটা লেট করে উঠেছি। ওর পাপার আজকে ডিউটি আছে, হাফ ডিউটি। সানডে হলেও ওর পাপার না অল্টারনেট ডিউটি থাকে, এক সানডে হাফ ডিউটি থাকে আর এক সানডে ছুটি থাকে। তো ওর পাপা বেরিয়ে গেছে, আজকে বাজার করে এনে দিয়ে গেছে। আমি এখনও মানে দেখিও নি যে কী কী এনেছে না কি করেছে। উঠেছি তখন অনেকক্ষণই হয়েছে, ওর বাবা বেরিয়ে যাওয়ার সময় আমাকে ডাকলো, তা একটু ছাতু করে দিলাম, ওই ছাতু খেয়েই বেরিয়ে গেছে। তা আমি উঠে এতক্ষণ একটু ফোন দেখছিলাম। মানে সানডেটা মনে হয় কি একটু রিল্যাক্স করে, মাথায় কোনো চাপ থাকবে না, সেরকম করে কাটাতেই যেন ভালো লাগে। এখনও সকালের কিছু টিফিনও বানাইনি। দেখি বাবাই তো এইমাত্র ঘুমের থেকে উঠলো, আমি উঠেছি বেশ অনেকক্ষণই হয়েছে, একটু ফোন টোন ঘাটছিলাম। তো এইবার দেখি রান্নাঘরে যাব, গিয়ে কি বাজার এনেছে, কি রান্না করব না করব সেগুলো করে তারপরে স্নান টান সেরে তারপরে ভাবছি রান্না করব। তো হয়েছে, ঘুম হয়েছে? বেশি হয়নি। ও নাকি রাতে ঘুমায় আর ঘুমাতে ঘুমাতেই নাকি সকাল হয়ে যায়। কি মুশকিল বলো তো। ও বলে ও ঘুমিয়েছে নাকি একটু আগে আর নাকি সকাল হয়ে গেছে। কি ও ঘুমানোর টাইমই পায় না। তা আজকে কিন্তু ডাকিনি আমি, অন্যদিন যেহেতু সকাল সকাল উঠে যায়, আজকে আর ডাকেনি। আজকে ও নিজে থেকেই উঠলো এইমাত্র। এবার ব্রাশ টাশ ওকে করিয়ে দেবো, তারপর দেখি ছাতু খায় না কি খায়। একটা বাপরে। তো চলো শুরু করি, শুরু না করলে কিন্তু শেষও হবে না। এই যে এখানে সবজি বাজার করে এনেছে, কি এনেছে কি জানি, এখানে কি আছে। ও এখানে আছে পেয়ারা এনেছে, আর এনেছে বেগুন, আর এনেছে মূলো। বাহ, মূলো শাকটা তো বেশ ভালো আছে, মূলো শাকটা ভালো আছে, দেখি করতে হবে। আর এনেছে ফুলকপি, মানে এখন ফুলকপি আমাদের ঘরে প্রত্যেক সপ্তাহে আসবে। বাবাই যেহেতু ভালো খাচ্ছে ওই জন্য প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছে। আর কি বাবা, ধনেপাতার কি অবস্থা, ধনেপাতার কি দাম এখন, একটুখানি ধনেপাতা 20 টাকা নিচ্ছে জানো। তো এই এনেছে, ঠিকই আছে, অল্প সবজি এনেছে, এই ভালো। বেশি সবজি আনলে খাওয়া হয় না কিছু না। আর এখানে কি এনেছে, এখানে অনেক চিকেন এনেছে। আর দুটো প্লাস্টিকে কি আছে, ও একটু মনে হয় মাছ এনেছে। মাছ আবার কি করতে আনলো কি জানি, কালকের জন্য মনে হয় এনেছে। তাহলে এগুলো ধুয়ে নিই। তো আজকে ভাবছি দেখো একটু পোলাও বানাবো, ওই জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব, তারপরে চিকেন টিকেন এগুলো ধোবো। এই যে দেখো চাল কিন্তু ধোয়া হয়ে গেছে, এই যে ঝাঁঝরি, এটার মধ্যে কিন্তু আমি এই যে মেলে রেখে দিয়েছি। এবার চালটা পুরো যাতে জলটা ঝরে যায়, ওই ঘন্টাখানিক রাখলেই হয়ে যাবে, পুরো চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি চিকেন আর মাছগুলো ধুয়ে নেব। কী মাছ এনেছে দেখুন, ট্যাংরা মাছ এনেছে। চলো ধুয়ে নিয়ে এগুলো। এই যে এখানে চিকেনও ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু টক দই আনেনি, টক দই আনলে একটু ভালো হতো। সব মশলাপাতি একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার পেঁয়াজ টেয়াজ ছাড়িয়ে, রসুন টসুন ছাড়িয়ে এগুলো একটু পেস্ট করে নেব।
বাবাই বলছে একটু পাস্তা খাবে, এই যে প্যাকেট নিয়ে এসেছি। তো এটা বানিয়ে দিই, হয়ে যাবে, দুজনেরই হয়ে যাবে এই প্যাকেটে। ওর পাপার জন্য একটু রেখে দেবো, আসলে যদি খেলে খাবে। বেলা অনেক হয়ে গেছে, এগুলো ধুতে কি কম টাইম লাগে? তো ঝটপট করে সবজি টবজি ভাবছি দেবো না, একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বানিয়ে দিই। এই যে একটু পাস্তা বানিয়ে দিলাম, একদম তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই বানিয়ে দিয়েছি। একটু সস দিয়েছি, ওইটা আমার জন্য নিয়ে নিয়েছি। তো ওকে দিয়ে দিই বাবাইকে, আমিও খেয়ে নেবো, খিদে পেয়েছে। সস তো মিশিয়ে দিয়েছি, আর উপর দিয়ে দেবো? হুম, ঠিক আছে, দিচ্ছি। এই যে কিশমিশও এখানে ভিজিয়ে রাখলাম। দেখো ট্যাংরা মাছ বসিয়েছি, আর এই সারা জায়গা নিচে পর্যন্ত, এখানে বসে সবজি কাটছিলাম, দেখো সারা জায়গা তেল ছিটে কি অবস্থা। কি যে ফাটে না ট্যাংরা মাছ, যার জন্য ঢাকা দিয়ে রান্না করছি, তাও দেখো একটু ঢাকা খুলতে না খুলতে একদম পুরো ছিটকে এসছে। আমার হাতটাতেও পুরো ছিটকে এসছে, তাও ভালো অতটা লাগেনি আর কি। মানে ঢাকাটা হালকা খুলেছি আর পুরো ছিটকে এসছে, তাড়াতাড়ি করে ঢাকাটা আবার বন্ধ করে দিয়েছি। মানে ট্যাংরা মাছ ভাজা না ভীষণ মুশকিল। এই যে চিকেন কষা কিন্তু রেডি, ঠিক আছে, পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো, একটু কষা কষাই রাখবো, যেহেতু পোলাওর সাথে খাবো, তাই কিন্তু একটু কষা কষাই রাখবো, বেশি ঝোল রাখবো না, গামাখা গামাখা। একটু আলুও দিয়েছি আমি। চলো, আর পোলাওটা বাকি আছে। এই যে দেখো পোলাওটা কিন্তু পুরো, চাল কিন্তু এই যে পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার দেখাচ্ছি পোলাওটার মধ্যে আমি কী মিক্স করব, তারপরে পোলাওটাও বসিয়ে দেবো। আর এই চালের গন্ধটা এত সুন্দর না, খুব সুন্দর গন্ধ আসছে। চিকেনের ঝোল দিয়ে দিয়েছি, ফুটছে। এবার আমি এই চালটা ম্যারিনেট করে নিই, ঠিক আছে। এই সর্বপ্রথমে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু চালটাকে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ গুঁড়ো, অনেকে ফুড কালারও দেয়, তো আমি ফুড কালার দিচ্ছি না, একটু হলুদ গুঁড়োই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি আর একটু গোলাপ জল। তো এই যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি গোলাপ জল 1 চামচ মতন দেবো, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু নুন। এবার দিয়ে দেবো চিনি, আর একটু দেবো। আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘিটা একটু কম হয়েছে। এবারে সবগুলোকে আবার কিন্তু আমি ভালো করে একটু মিক্স করে নেব। তো এর আগেও আমি পোলাও রান্না করেছি, সেটা কিন্তু আমি করেছিলাম কড়াইতে। তো এবার আমি ভাবছি একটু প্রেশার কুকারে করব, তো ভাবলাম প্রেশার কুকারে ট্রাই করা যাক। তো দেখো আমার কিন্তু ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে, ঠিক আছে। হয়ে গেল মিক্স। আর এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে, সুন্দর ফুটে গেছে। আজকেও কিন্তু আমি দেবো একটু ধনেপাতা, কারণ শীতকালে ধনেপাতা দিলে কিন্তু দারুণ লাগে টেস্টটা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস চিকেন রেডি। এবার আমি পোলাওটা রান্না করছি, তোমরা দেখতে থাকো। এই যে আমি কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ঘি। এই যে ঘিটা গলে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো, আর দেবো 2টো তেজপাতা। এই যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এবার দেখো আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, আর কাজুটাও একটু ধুয়ে নিলাম, অনেক সময় নোংরা থাকে। এটা কিন্তু এই ঘিয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব।
আর আমি কিন্তু এই নতুন প্রেসার কুকারটাতেই কিন্তু রান্না করছি। একটু লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দেবো। দেখো বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেব। এই যে এই চালগুলো কিন্তু আমি দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে মিক্স করে নেব। আগে ঘিয়ের সঙ্গে কাজু বাদামের সঙ্গে ভালো করে আগে মিক্স করব, তারপরে কিন্তু জল দেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতন কিন্তু আমি মিক্স করব। তো চালটা দেখো ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে। আর এখানে আমি দেখো ডবল জল নিয়েছি। চাল তোমরা ঠিক যতটা নেবে তার ডবল কিন্তু জল নিয়ে নেবে। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, তাই 4 গ্লাস কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। এবার এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা যেই কোয়ান্টিটিতেই বানাও না কেন, যেই পরিমাণ চাল নেবে সেই তার ডবল ঠিক জলটা নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমি এই জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখো আমি কিন্তু লিডটাকে দিয়ে দেব, কিন্তু এই সিটিটা খুলে নেব। সিটিটা আমার লাগবে না। হয়ে গেল। এই সিটিটা তো আমি দিলাম না। যতক্ষণ দেখবে তোমরা জলটা এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে রাখবে, ঠিক আছে? তারপরের প্রসেসটা তোমরা দেখতে থাকো, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটুখানি শিরশির করা শুরু হয়েছে। তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবো, ঠিক আছে? লো করে আমি একদম টাইম দেখে কিন্তু 7 মিনিট মতনই রাখবো। তো 7 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আরও আমি কিন্তু 7 মিনিট এটাকে প্রেসার কুকারের মধ্যেই রাখবো। তো টোটাল কিন্তু 14 মিনিটের এটা হচ্ছে একটা পোলাও রেসিপি, ঠিক আছে? তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি 7 মিনিট আরও রাখবো। তো এই যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো এটা কিন্তু এখন প্রেসার কুকারের মধ্যে আরও আমি 7 মিনিট একদম টাইম ধরেই কিন্তু রাখবো। তো 14 মিনিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার আমি প্রেসার কুকারের লিডটা কিন্তু অন করব। তো তোমরা দেখতে থাকো। দেখো একদম কিন্তু সুন্দর হয়েছে। তো এখনই কিন্তু এটাকে কিন্তু ঢেলে নেব আমি, কারণ না হলে ভাপে ভাপে এটা আরও হতে থাকবে। তো আমি এইটার মধ্যেই একবারে ঢেলে রেখে দেব। একটু ঠান্ডা হলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে। তো আমি কিন্তু এই থালাতেও কিন্তু একটু বেড়ে নেব, কারণ এটাতে সব ভাঙবে না। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, খুব সুন্দর বেরিয়েছে। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে কিন্তু। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও পুরো ঝরঝরে হয়ে যাবে। আমার এখানে হয়েছে, এই থালাতে বেড়ে নিয়েছি, 2 থালাতে, প্রেসার কুকারে অল্প আছে। তো দেখি রাতেরও মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু একটু ঠান্ডা হয়ে নিই। তো এখন আমি কিন্তু স্নান করে নেবো। আজকে ভাবছিলাম যে স্নান টান করেই রান্না করব, কিন্তু রান্না জোগাড় করতে করতে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তাই একদিকে রান্নাটা হয়ে গেল। ওর পাপাও চলে এসছে,
এখন জাস্ট স্নান করব, ঠাকুর পুজো দেবো, তারপরেই খাবো। ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে যাবে, ভালো হবে। চলো ঝটপট করে নিই, বেলা হয়ে গেল। সানডেটা একটু বেলাই হয়ে যায়। চলো, ঘরটার মোছাও আমার হয়ে গেছে, রান্নাটা মানে চিকেনটা বসে আমি ঘরটারও মুছে নিয়েছিলাম। এখন যা স্নান করে ঠাকুর পুজো দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে স্নান টান হয়ে গেল, একটু বেলাই হয়ে গেল আজকে। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, তোর পাপা আর আমি খেয়ে নেব, আর ওর পাপাই ঠাকুর ঠাকুর দিয়ে দিল। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে পোলাও। কালারটা কিন্তু দারুণ এসে, আর দেখো পুরো ঝরঝরে এক গামলা পোলাও। এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? আর এখানে আছে এই যে চিকেন কষা। তো খেয়ে নিই এবার। যে ওর পাপারটা বেড়ে দিয়েছে, চিকেনটা দিয়ে নিই। তো কেমন হয়েছে বলো পোলাও? ভালো হয়েছে? চলো এবার আমিও খেয়ে নিই। বাবাইও কিন্তু খেয়ে বললো মাম্মা দারুণ টেস্টি হয়েছে, ভেরি ভেরি গুড। আর আছে গন্ধটাও মানে দারুণ বেরোচ্ছে, দারুণ। চলো আমিও খেয়ে দেখি। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছে। পুরো ঝরঝরে হয়েছে না? তো তোমরাও কিন্তু এই প্রসেসে অবশ্যই কিন্তু একবার করে দেখবে। আমিও আগে করেছিলাম কড়াইতে, বাট আজকে প্রেশার কুকারে এটা করে, এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, দারুণ। আগের দিনের থেকেও দারুণ হয়েছে, আর পুরো ঝরঝরে, পুরো ঝরঝরে। তো খাওয়া দাওয়া হয়েছে, তো অনেকক্ষণ হয়েছে, একটুখানি শুয়েছিলাম। তো এই যে এখন এই পেঁপেটা কাটবো। পেঁপেটা এনেছে অনেক দিনই হয়েছে, 3-4 দিন হয়ে গেছে, কাটা আর হচ্ছে না। তো আজকে ওর পাপাও বাড়ি আছে, তো এটাকে কেটে নিই। দানা ভর্তি। তো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু মার্কেটে। মার্কেট মানে কি, খুব একটা এমার্জেন্সি কিছু কেনাকাটা নেই, তবুও সানডে বিকেলবেলা ঘরে একদমই ভালো লাগে না। ওই টুকটাক কিছু কেনাকাটা আছে, কেনাকাটা বলতে কি ওই তেল, তারপরে হচ্ছে কি বাবাইয়ের একটা বডি লোশন কিনতে হবে, এইগুলোই টুকটাক কেনাকাটা আছে। তো সেই জন্য রেডি হয়ে গেছি, ওর পাপাও রেডি, বাবাই এখনও রেডি হয়নি। তুমি যাবে কি যাবে না? বলো তোমরা, এই ঠান্ডা বাইরে ওকে ফুলাতে একটা টি শার্ট আর একটা ফুল প্যান্ট দিয়েছি, ও পরবে না। ঠান্ডা লাগবে না বলো? ঠান্ডা লাগলে তখন কে মানে নিয়ে ভোগে? ঠিক আছে, ওটা না পড়লে আজকে আর যেতে হবে না, ছেড়ে দাও, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো চলো তাহলে বাজারে যাই, সানডে বিকেলটা একটুখানি ঘুরে আসি। রোজ দিন তো বাড়িতেই থাকা হয়, আর এই সপ্তাহে একদিনও আমি বেরোইনি। সেই যে মেলা থেকে ঘুরে এসেছিলাম আগের সানডে, ব্যাস, তারপরে আর যাওয়াই হয়নি। ঠান্ডার মধ্যে আর একা একা না ভালোও লাগে না বেরোতে। তো চলো বেরোই ফটাফট করে, বাবাই থাক, ও তো যাবে না, আমরা বেরিয়ে যাই। তো এই যে আমরা বেরিয়েছি, আর দেখো এত কান্নাকাটি করে তারপরে গিয়ে পড়লো। তো দেখি, ভাবছি অন্নপূর্ণাতেই যাব। বিশালে যাবে? ঠান্ডা অত নেই, মোটামুটি আছে ঠান্ডা, খুব একটা নেই। এই যে বিশাল, আমিও দেখছি অনেকদিন পর, তোমাদেরও অনেকদিন পরই দেখাচ্ছি। তো এই যে বিশালের কেনাকাটা কমপ্লিট, এখন একটু সামনে যাচ্ছি। বাবাই দেখো বলছিল খিদে পেয়েছে, তাই জন্য ওর জন্য এক প্লেট মোমো নিয়েছে। আমরা কেউ খাবো না, আমাদের একদম খিদে নেই। এই যে এখন এসছি সন্তোষী ভান্ডার। কতগুলো, ও মা, 3টে। এইটা বেশি সুন্দর, দেখ ওইটা বেশি সুন্দর, বিদেশি বিদেশি কালার। আমি তো 10-12 খানা পকেটে, হ্যাঁ, স্কুল থেকে আসার সময়
ওখানে ভর্তি। তাই চলো বাই বাই। তো এই যে বাজার থেকে চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ হয়েছে, ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি, এখন দেখি রাতের খাওয়া দাওয়া করবো। ওগুলো তো পোলাও আর চিকেন তো আছেই, রাতেরও হয়ে যাবে আমাদের। তো বাজার থেকে বেসিক ওই টুকটাক তেল মশলা এগুলোই একটু টুকটাক কিনেছি। তো কালকে দেখাবো তোমাদের, আজকে আর ইচ্ছা করছে না, সব রেখে দিয়েছি তো কালকে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম। আর আমি যেভাবে আজকে পোলাও রান্না করলাম অবশ্যই কিন্তু একবার ট্রাই করে কিন্তু দেখো, দারুণ খেতে হয়েছে, দারুণ। তো চলো টাটা বাই বাই।